ইতালির রাজধানী রোমে নিজ বাড়িতে প্রবাসী বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে চলছে শোকের মাতম। নিহতর বাবা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ইতালির স্থানীয় সময় শুক্রবার আনুমানিক রাত ৯টায় মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে খুন হন কামাল উদ্দিন। তার স্ত্রী আরজু বেগম ও দম্পতির ৫ বছর বয়সী মেয়ে আরিশা। এই ঘটনায় আহত হন তাদের ২০ বছর বয়সী ছেলে অয়ন। পরিবারের দাবি, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ১ বছর আগে কামাল হোসেন যখন ২ মাসের ছুটিতে পরিবার সহ বাংলাদেশে এসেছিলেন, তখন তাদেরকে একটি অজ্ঞাতনামা চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। ইতালির রোমে বসবাসরত কিছু বাংলাদেশি প্রবাসীর সঙ্গে পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে। প্রতিবেশীদের দাবি, বাংলাদেশ সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রক্রিয়ায় মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। একই সঙ্গে ইতালি সরকারের সঙ্গে সমন্বয় করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। আমার এক বড় ভাই থাকে, ওনার থেকে পুরো শিওর হয়েছি। শিওর হওয়ার পরে আমরা আসলে শনাক্ত হই যে আমার বোনের জামাই বা আমার ভাগ্নি আছে একটা, ৩ জনে মারা গেছে। যেই বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পূর্ব পরিকল্পনার আলোকে এবং এটা নারী গঠিত একটা বিষয়কে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দ্রুত সময়ে আমাদের লাশগুলো আমাদের দেশে আনা হয়, সরকারের নিকটে একটু আবেদন করি। এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে নোয়াখালী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন, আপনি যেখানে আছেন এই মুহূর্তে, নোয়াখালীর যে বিষয়টি আমরা প্রতিবেদনে দেখছিলাম, একটু জানতে চাই যে স্বজনরা এই বিষয়ে কি বলছেন এবং তাদের সাথে প্রশাসনের কেউ যোগাযোগ করেছে কিনা, কি অবস্থা দেখছেন এখনকার, একটু বিষয় জানাবেন। হ্যাঁ, লিনিয়া, যে কামাল উদ্দিন যিনি রয়েছেন পরিবারের কর্তা, তার বাড়ি এবং তার ওয়াইফ আর তাদের দুজনের বাড়ি কিন্তু পাশাপাশি, অর্থাৎ পাশাপাশি ওয়ার্ডে কোম্পানিগঞ্জে সরকার কারাতে। আমরা দুই বাড়িতে গিয়েছি। আমরা বর্তমানে রয়েছে কামাল উদ্দিনের ওয়াইফের বাড়িতে আমরা রয়েছি। সেখানে এসে যেটি দেখলাম আর শুনলামও যে দুপুরের দিকে নোয়াখালীর যে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের লোকজন কিন্তু কামাল উদ্দিনের বাড়িতে গিয়েছেন। সেখানে তারা অনেকটা আশ্বাস দিয়েছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেভাবে হোক যত দ্রুত সময়ের মধ্যে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা করবে, এরকমটি তারা আশ্বাস দিয়েছে। তবে এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে বা আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা যেটি বলেছেন যে আসলে কয়েক রকমের কথা শোনা যাচ্ছে মৃত্যুর বিষয়টাকে কেন্দ্র করে। কেউ কেউ বলছেন যে গত ১ বছর আগে এলাকায় আসার পরে যে হুমকিটা দেওয়া হয়েছিল সেটি হয়তো নাও হতে পারে, কিন্তু সেখানে তাদের পারিবারিক বা অর্থনৈতিক কোনো দ্বন্দ্ব থাকতে পারে। সেটা তারা বলছেন যে প্রশাসন যাতে বিষয়গুলো খতিয়ে দেখে এবং যেই কারণে যেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকুক না কেন, প্রত্যেককে যেন আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়, এমনটি যেমন দাবি করেছেন তাদের পরিবার। একই সঙ্গে তারা বলছেন যে তিনটি যাতে অতি দ্রুত সময়ের নিয়ে আসা যায়, সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটি বলছেন। আমরা এখানকার যারা স্থানীয় স্বজন রয়েছেন, তাদের নিহতদের স্বজনরা আমরা দেখেছি সকাল থেকে তাদের দুই বাড়িতে যাতায়াত করছেন। তারা তাদেরকে সমবেদনা জানাচ্ছেন এবং একই সঙ্গে বলছেন যে প্রবাসীও নিরাপদ নয় বাংলাদেশিরা, এবং সেখানকার যে দূতাবাস রয়েছে তারা যেন এই বিষয়গুলো আর একটু ভালো নজর দেন, সেটিও কিন্তু এখানকার স্বজনরা তারা দাবি করেছেন। লিনিয়া, আপনাকে ধন্যবাদ সুমন ভৌমিক যুক্ত হবার জন্য। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সুমন ভৌমিক। আমরা সেখানকার খবরাখবর জানছিলাম তার কাছ থেকে।